এখনই মা তুলে নিয়ে আনলো। এই তো ঝোল দেওয়া হয়ে গেল। অনেক মজা, কি সুন্দর সুন্দর ছিম রে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই দেখেন কি বড় বড় ছিম, এটা হচ্ছে আমাদের গাছের। এই দেখেন এই এখনই মা তুলে নিয়ে আনলো বিল থেকে। আর মনে হচ্ছে তেল চুয়াচ্ছে। দেখেন আজকে আমি রান্না করবো মাছ দিয়ে। তো এই তো বড় বড় ছিম আমি কেটে নিই, মাছ দিয়ে রান্না করলে সেই মজা লাগবে খেতে। এই যে এভাবে আনবো। আপনাদের আর একদিন পছন্দ হলে এই যে এভাবে দেখি আছে আমি। এই তো এভাবেই সব ছিম আমি কেটে নেব। আমি ছিম দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করবো। ছিম দিয়ে পাঙ্গাস মাছ রান্না খেতে ভালো লাগে। ছিম আটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্না করবো। এই দেখেন পাঙ্গাস মাছ সবকিছু মাখিয়ে নিয়েছি, এখন আমি ভাজবো। তার জন্য চুলা ধরাই দেবো। আমি চুলাটা ধরাই দিই। আর এই দেখেন বড়ি দিব, বড়ি দিয়ে রান্না করবো মাছ, ছিম, বড়ি। এই তো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেল। এই দেখেন বড়ি দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। এই তো আমার বড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। এই দেখেন বড়ি ভাজা হয়ে গেল। তেল দিয়ে দেবো আবার। তো এবার মাছ ভাজবো। তেল দিলে একটু ভালো করে গরম করা হয়। পাঙ্গাস মাছ ভাজতে অনেক ভয় লাগে, কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই না শারমিন? অনেক ভালো লাগে। এই তো মাছ দিয়ে দিচ্ছি। এই মাছ ফুটে, তার জন্য আবার ভয় লাগে প্রচন্ড। আমারও অনেক ভয় লাগে। হ্যাঁ, মাছ দেওয়া হয়ে গেল। এই তো আমার মাছ ভাজা হয়ে যায়, ওই জন্য এখন আমি তুলে নেব। এই দেখেন এই দেখেন মাছ ভাজছি, এখন আমি সব ভেজে নেব। এই তো ছিম দিলে এখন আমি তেল দিয়ে ভেজে নেব। তাই তেল দিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ, সব দিয়ে দিলাম। একটু তেল দিয়ে ভাজলে ভালো লাগবে। এখন আমি ঢেকে দিই। ছিম দিয়ে মাছ রান্না করবো। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এই তো আমি মশলা ভুনা নেবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। তারপরে এই তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি তেল পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে নিচ্ছি। এই তো আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই তো হলুদ দিয়ে দিচ্ছি। এই তো মরিচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন মরিচ দিয়ে দিবেন। এই তো লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। 5 মিনিটের মতন ভুনাবো। এই তো 5 মিনিটের মতন আমার মশলা ভুনানি হয়ে গেছে। আর এই তো ছিম তেল দিয়ে ভেজে খেয়েছি, ভাজা ছিম এখন আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি। এই তো আমার সব ছিম দেওয়া হয়ে গেল, এখন আমি ভালো করে নাড়ছি। এই তো এখন আমি ঢেকে দিচ্ছি। অনেকক্ষণ ধরে সিদ্ধ অনুযায়ী ঝোল দিয়ে দিই। এই তো ছিম সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি ঝোল দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে যাচ্ছে তো, তাই বেশি ঝোল দিব। এই তো ঝোল দেওয়া হয়ে গেল, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো বলে উঠুন। এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেবো। এই তো মাছ দিয়ে দেওয়া হয়ে গেল। এই তো এখন বড়ি দিয়ে দেবো। বড়ি দেওয়া হয়ে গেল। ধনের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে, তাই এখন আমি নামিয়ে নেব।
এই তো আমার সিম আর বড়ি দিয়ে মাছ রান্না করছি। এই দেখেন ভাত নিয়েছি, এখন আমি মাছ আর সিম তুলে নেব। এই তো আমি এই মাছটা নিলাম আর হচ্ছে সিম নেব। এই তো সিম, মাছ দিয়ে সিম আর বড়ি রান্না করলাম। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা। শারমিন খাবে না, তাই আর আসেনি। ওই মাছ খায় না তো ওর জন্য আসেনি। তাই তো সিম দিয়ে বড়ি দিয়ে মাছ রান্না করেছি, খেতে অনেক মজা হয়েছে। তারপরে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।